ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি নতুন ধরনের হেলদি চিকেন সবজি কাটলেট তৈরি করে দেখাবো। এটি আমার নিজস্ব রেসিপি। আজ এটি আপনাদের সাথে শেয়ার করছি। এই কাটলেটের স্বাদ খুবই মজার। সুবিধা হলো 2 মাস সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। হেলদি চিকেন সবজি কাটলেট তৈরি করার জন্য গাজর পেঁপে ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো গ্রেটারের চিকন দিক দিয়ে গ্রেট করে নিয়েছি আর হাত দিয়ে পানিগুলোকে চেপে নিয়েছি। সিদ্ধ আলুকেও গ্রেটারের চিকন দিক দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে গাজর পেঁপে আলু সবগুলোই 1 কাপ করে নিয়েছি। এবারে ফ্রাইং প্যান নিচ্ছি। মেজারিং কাপের 1 কাপ গাজর 1 কাপ পেঁপে নিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি। মিডিয়াম লোতে রেখে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। পেঁপে গাজর সিদ্ধ হয়ে গেছে, প্লেটে ঢেলে নিচ্ছি। এটা অনেক ঝরঝরে এবং ড্রাই হয়েছে। এরকম হলে কাটলেট ভালো হবে। এবারে ফ্রাইং প্যান চাপিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। 1 কাপ চিকেন কিমা। চুলা মিডিয়াম লোতে রেখেছি, নেড়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ রেড চিলি পাউডার আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও নেড়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 1 টুকরো তেজপাতা, 1 টেবিল চামচ টক দই। এখানে যেভাবে টক দই তৈরি করেছি, টক দই সবসময় ঘরে থাকে না। 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 2 টেবিল চামচ উষ্ণ গরম পানি দিয়ে মিশ্রণ তৈরি করেছি। তার মধ্যে 1 চা চামচ ভিনেগার দিয়েছি, দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। রাখার পরে আমার দইটা হয়ে গেছে। আমি এই দইটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এইভাবে কিমাটা বাদামি করে ভেজে নিলাম। এইভাবে আপনারা কিমাকে ডিপ ফ্রিজে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবারে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন। আর দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস আর শেষে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবারে নেড়ে চেড়ে ঢেলে নিচ্ছি। কাটলেটের ডো তৈরি করার জন্য একটা বোল নিলাম। তার মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ পেঁপে গাজর আর দিচ্ছি গ্রেট করা সিদ্ধ আলু আর পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা যেন হালকা গোল্ডেন কালার হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বেরেস্তা হাত দিয়ে কুচি করে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। কিমাটাকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবারে দিচ্ছি রান্না কিমা। এবারে ভালোভাবে মাখিয়ে নিলাম। ডোটাকে 13 ভাগ করে নিলাম। এবারে কাটলেট তৈরি করে নিচ্ছি। অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে এভাবে চেপে দিয়ে মাথাটা পাতার মতো করে নিচ্ছি। এভাবে কাটলেট তৈরি করে নিচ্ছি। সব কাটলেট তৈরি করে নিলাম। এবারে একটা ডিম ফেটে নিচ্ছি আর নিচ্ছি ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস। এবারে কাটলেট ডিমে গড়িয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের পিছন দিয়ে পাতার নকশা করে নিচ্ছি। এর জন্য কাটলেটটা অনেক ক্রিস্পি হবে এবং আকর্ষণীয় হবে। এখন কিভাবে সংরক্ষণ করবেন তা দেখাচ্ছি। এভাবে একটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে 2 মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন। এখন একটা ফ্রাইং প্যান চাপিয়ে চুলা ধরিয়ে দিলাম। এবারে তেল দিচ্ছি।
কাটলেটগুলো সম্ভব হলে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর ভাজবেন, তাহলে গায়ের ব্রেড ক্রাম্বস তেলে পড়বে কম। চুলা মিডিয়াম লোতে রেখেছি, তেল মাঝারি গরম হয়েছে। এবার কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। এই কাটলেটের রেসিপি সম্পূর্ণ নিজের। এই কাটলেট সবাই খুব পছন্দ করে বলে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার উল্টে দিচ্ছি। আপনারা কাটলেটগুলো শ্যালো ফ্রাই করতে পারেন, সেটাও খুব ভালো হয়। খুব সামান্য তেলে অনেকগুলি কাটলেট ভাজতে পারবেন। কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইভাবে কাটলেটগুলো ভেজে নিলাম। একটা কাটলেট গরম থাকতে কেটে দেখাচ্ছি। আজকের হেলদি চিকেন সবজি কাটলেট তৈরি শেষ। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতে ঠিক ততটাই মজার। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের আমার ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।